মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মাশাআল্লাহ নামেতে এত মধু নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 তিহি আর মাঝে এলা হলো তিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠু নেই তো ভালোবাসা আওয়ালাকের পাবো গো তোমায় আওয়ালাকের পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি লাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد উড়ি যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদে
مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله لا إله কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নামেতে এত মধু নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগের দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 দিহি আর মাঝে আইলা হলো দিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠু নেই তোর ভালোবাসা আওয়ালাকেরে পাবো গো তোমায় আওয়ালাকেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি নাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা
বিশেষ করে আজকে যারা সিঙ্গুরিয়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজেদ ওয়াল মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। এজন্য আশিক যারা, তাদের কিন্তু টাইম নাই। এটা কিন্তু একদম হৃদয়ের গভীরের কথা, প্রেমের কথা। তাদের কোনো সময়সীমা নেই, তারপরও সময় ধরে, ঘড়ি ধরে আমাদেরকে পথ চলতে হয়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, কথা বলতে হবে। সত্যি আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু আপনাদের জিকির করার, দরুদ পড়ার ধরনটা খুবই চমৎকার। এই জন্য আমি কখনোই কোন জান্নাতের বাগানে অসংখ্য অগণিত মানুষ থাকতে হবে সেটা আমি প্রত্যাশা করি না। আমি প্রত্যাশা করি একটা, যারাই থাকবে তাদের সিনায় যেন থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম এবং তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কাফির, মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাঁচবো এবং বাঁচাবো, তাই তো? আমাদের সকলের প্রত্যাশা কি? নিজেও বাঁচবো, আমরা আমাদের আপনজনকেও বাঁচাবো। বাঁচতে হলে সর্বপ্রথম আপনার আমার মধ্যে একটা জিনিস রাখতে হবে, সেটা হলো প্রেম। সেটা কি? প্রেম। প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম হলো কি? যদি সেই ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি এবং আল্লাহ রাসূলের পর থেকে আজকে আমাদের কাছে ইসলাম আসা পর্যন্ত যাদের অবদান রয়েছে, প্রত্যেকের প্রতি আমাদের রেসপেক্টের জায়গা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর দ্বিতীয়ত থাকতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া, আপনার আমার মধ্যে ভয়। তাহলেই আমরা কি হতে পারবো? সফল হতে পারবো। আপনাদের কি আমার কথার দিকে মনোযোগ নাই? দুরুদের সময়, জিকিরের সময় কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আশা করি আপনারা আলোচনা শুনবেন মন দিয়ে। শুনবেন তো? আরো জোরে। শুনতে হলে কিন্তু শর্ত মানতে হবে। কি মানতে হবে? শর্ত কি দিব? আরো জোরে বলেন। শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন নি সবাই? কারণ আপনারা সবাই যারা এখানে আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী। এই মুহূর্তে আপনারা সবাই কি আমার কাছে? আপনারা সবাই এই মুহূর্তে স্টুডেন্ট, ছাত্র। আমার ঠিক তো সবাই বলেন নাই? রাত কি বেশি হইছে? আরে ভাই, মোবাইল নিয়ে এখনকার ছেলেরা রাত্র 2টা 3টা পর্যন্ত সজাগ থাকে, আছে না নাই? এমনও যুবক আছে সারা রাত্র ফজরের আজান দিলে সে ঘুমাইতে যায়। যায় কি যায় না? আরে জোরে, যায় কি যায় না? তো অন্য সব সময় আমরা আমাদের সময়কে মানে অকাজে ব্যবহার করি, যেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকে যে এখানে আসা এবং বসা, এই পুরোটাই আপনি হেঁটে এসেছেন, এটাও আপনার জন্য নেয়ামত। বলে হুজুর কেমন করে? আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ওই জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার যে বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে দৌড়ে ছুটে আসি।
বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন আমরা আজকে মাহফিলে এসেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই মাহফিলে আসিনি, আমরা এসেছি আল্লাহর দিকে। কথা বলেন না কেন? কার দিকে? আল্লাহর দিকে বন্ধু, হেঁটে হেঁটে এসেছি। এই কারণে আমি তো ওইদিকে এত বেশি কুয়াশা দেখেছি, আমি মনে করেছি মানুষ নাই, চলে যাবে। কারণ এখনকার মানুষের ঈমান আগের মানুষের ঈমানের চাইতে দুর্বল। ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা ঠিক না ঠিক? দিন যত যাবে ঈমান তত দুর্বল হবে, আমলের দিক দিয়ে মানুষগুলো দুর্বল হবে। গোটা পৃথিবীর চারপাশে আল্লাহর গজব আমাদেরকে গ্রাস করে ফেলবে, আর দিন ঘন ঘন পৃথিবীতে গজব আসতে থাকবে, শান্তি আমাদের জীবন থেকে আল্লাহ কেড়ে নিয়ে যাবে। বলে হুজুর কেন কেন গো? এটার কারণ হলো বন্ধু, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আজকে আমরা সেই ধর্মের চর্চা থেকে দূরে সরে গেছি। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আওয়াজ দিয়েছে, হুজুর আজকে হকের আলোচনা করবেন। আমি যদি আজকের এই জান্নাতের বাগানের কথা বলি, এই সিংগুরিয়া গ্রামের মানুষগুলোর কথা বলি, আমি যদি তাদেরকে বলি আজকে যারা কোন ধরনের কোন অজুহাত নিয়ে ঘরে বসে আছে, এই জান্নাতের বাগান থেকে দূরে সরে আছে, তারা তো তাদের সঠিক হক আদায় করে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলে, কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আপনি সেই ইসলামকে বুঝতে হলে আপনি কোথায় যেতে হবে? আপনি যদি সত্যিকারের হক আদায় করতে চান, তাহলে আপনি ট্রেনিং দিতে হবে, ক্লাস করতে হবে। এটা সত্যিকার অর্থে আমরা এসেছি আল্লাহর দিকে, আর ক্লাস দিচ্ছি দুনিয়া এবং আখিরাতের জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আপনি ইসলামকে বুঝতে হলে ওই আপনার সেই যোগ্য দক্ষ আপনার টিচার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওই টিচারের নাম কি জানেননি? ওই টিচারের নাম হলো সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হকটা কিভাবে আদায় করবেন টেকনিক শিখাচ্ছি, কারণ আপনাদেরকে আমি প্রাথমিকভাবে ইনস্ট্রাকশন দিব, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তো ইসলাম এমনি এমনি বুঝবে না, আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়াতে পাঠিয়েছি। হুজুর ওই টিচার কে গো? ওইটা হলো আপনার আমার প্রাণের নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো ওবিস দা এস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহর কোরআনে এভাবে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি যদি রাসূলকে মানতে পারেন, তাহলেই ওটা আল্লাহ মানা হয়ে যায়। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে গেলে আমার লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে আপনি তো আমি তো টিচারও পেয়ে গেছি। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? বিশ্বাস করেন, আলোচনার মাঝখানে একটু কষ্টের কথা বলি, আপনাদেরকে পাইছি, মনটা দুঃখ নিয়ে আসছি। ওই যে মাহফিলটাতে গেছি, ওয়াদুদ ভাইকে বলছি, ভাই আমার একটা মাহফিল আছে, এই কথা বলা যাবে না। মাহফিলটাতে গেছি, ওদের সাথে কথা এসার পরে ধরবো, জাস্ট 9টা মাইক ছেড়ে দিব। আমি আমার সময় মতো চলে গেলাম, সময় মতো মাইক ধরলাম। 9টায় মাইক ছাড়ার কথা, কয়টায়? আমরা কোথায় যাব? সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন। 9:20 বাজছে, ওরাই না আমাকে দিছে কি জানেন? হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা থাকে। আরে কথা বলেন না কেন? আমাদেরকে বারবার বলেছে আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব, জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব। আমাকে 9:20 বলে কি
আমাকে ছোট্ট করে এসে কাগজ লিখে দিয়েছে, হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন। আপনার কাছে কেমন লাগে বলেন তো? আর রাস্তা এত খারাপ। পরে কি করছে জানেন? আপনার যায় 9টা 20 মিনিটে নেমে গেলাম, কারণ এখানে কখন আসবো ওর কথা আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব, নাহলে ওদুদ ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই। এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয়, আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ, ঠিক কিনা বলেন? খাক বা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে, মাস্ট বি। করে কি করে না? আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না, কিন্তু আমি হাজিরা দিব আজকে, কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে, হাদিয়াটা পর্যন্ত দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। হাদিয়াটা পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত ফোন পর্যন্ত দেয় নাই। এই মাহফিল দিয়ে কি লাভ হবে? কেন জানেন? ওই যে কালেকশন করে দেয় নাই। আপনি মাহফিল করে লাভ হবে কি? আজকে কিছু বলবো না, কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না। এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে। কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বের হইছি, আঁকা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি, যাক আল্লাহ নিয়ে আসছে। তবে এই বিষয়টা নিয়ে আগামী কালকে মিনিমাম হিসাব করব না, অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদেরই ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে, এমন পচান পচাবো আমি তাদেরকে। এই গ্রামে যেন কোনোদিন কোনো আলেম এসে আর অপমানিত হতে না হয়। আপনারা বলেন আমার কি দোষ আছে? কথা বলেন। মাইক সারার কথা কয়টা? 9টা 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট এসে নামাতো থাক দূরের কথা, আমাকে বলো যে কালেকশন করে দিয়েছেন। মাহফিল কি ব্যবসার জায়গা? আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা। যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে ধরাই দিত। আমি ইয়ে দিব কোত্থেকে? ড্রাইভারকে ইয়ে দিব কোত্থেকে? ভাড়া দিব কোত্থেকে? আমার পকেট থেকে। এজন্য বললাম আলেমদের সাথে পথ চলতে, কথা বলতে মেপে সীমারেখা বজায় রেখে কথা বলা উচিত, কাজ করা হিসাব করে উচিত। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা। তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা। এটা আল্লাহর কথা। কারা? সাধারণ মানুষ যারা। হ্যাঁ, আলেমের মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে, এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে, আছে না নাই? আপনাকে যে আলোচনাটা করতে চেয়েছিলাম প্রসঙ্গটা আসছে এজন্য বলে দিলাম। আপনার এখন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে পাঠাইছে? আপনার ওয়াজ মুখস্থ করতে হবে, তো ব্রেইনে সেটআপ দিতে হবে, কারণ এটা শুটিং স্পট না। এখান থেকে আপনি দুনিয়া এবং আখিরাত দু জাহানকে চিনে যাবেন। তো এইজন্য এই কথাগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এখন আমি রাসূলকে পেয়ে গেলাম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে, কিন্তু রাসূল পর্যন্ত পৌঁছাবো কিভাবে? প্রশ্ন আসে না নাই? আরো জোরে বলে। আমরা যে রাসূলকে তো আল্লাহ শিক্ষক হিসেবে পাঠালো, এখন এই রাসূলের কাছে আমরা যাব কি করে? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো আলেমরা। কারা? সব আলেম না, হক্কানি আলেম। মনে রাখবেন ৭৩ দল হবে শুধু মুসলমানের, ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। যেই দলের নাম রেখেছেন আমার রাসূল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো সুন্নি দল। এই দলের জন্য গুড নিউজ হবে, ইউ গো টু প্যারাডাইস। ওরা জান্নাতে চলে যাবে, আল্লাহ ওয়াদা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে না পারলে চলে যেতে হবে কোথায়? আরো জোরে। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। এই জন্য আপনার জীবনে একটা কাজ করতে হবে, আমি আল্লাহকে চাই। আল্লাহকে পাইতে হলে আমার মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে মদিনা ওয়ালার ওয়ারিসের কাছে যেতে হবে। আর তারা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। আপনারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করেন তো? এই দেশে অনেক মানুষ বের হয়েছে, নতুন নতুন অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আরো জোরে বলেন।
মনে রাখবেন হক্কানি শব্দটা বারবার কেন বলছি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আলেমরা। কারা? রাসূল বলেছে যারা দুনিয়া লোভী হবে, অর্থ লোভী হবে, তারা অর্থের জন্য সুবিধার জন্য মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। এই রকম বক্তব্য দেনেওয়ালা বাইরে হইছে কি হইছে না? আর যারা বলেন আমাদেরকে কি করতে হবে? আলেমদের কাছে যেতে হবে। আলেমদের কাছে যখন যাব, আমরা যখন তাদের কাছ থেকে টিচিং নিব, তখনই আমরা কিভাবে কোন হক আদায় করতে হয় সেটা আমরা জানতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আপনার আমার প্রাণের আল্লাহ, আপনার আমার স্রষ্টা, আপনার আমার মালিক, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার শান্তি দাতা, ওই মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারা অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আমার দিকে তাকান বন্ধু, আমি স্টেপ বাই স্টেপ ধীরে 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 আমি আপনার একটার পর একটার স্তর আমি অতিক্রম করতে চাই, যেন আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, join with my dear people, ওয়াদখুলি জান্নাতি, come to my paradise। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আপনি হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাবেন, হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনার জীবনকে বদলাবেন, তখন আপনার পক্ষে সকল রকমের হক আদায় করা সম্ভব হয়ে যাবে, অন্যথায় হবে না। যেমন আজকে এসেছেন আপনারা, আমি হক আদায় করতে হবে কেমন করে? আজকে আপনাদের সবাইকে এলান করে জানিয়ে দেওয়া হয়েছে আজকে অনেকগুলো উলামায়ে কেরাম আসবে। এর মধ্যে চিফ গেস্ট হিসেবে যাকে আমরা ইনভাইট করেছি তিনি হলেন গাজী সুলাইমান আল কাদরি। কথা বলেন না কেন? উনি ওনার নিজের কথা বলবে না, ওনার ফ্যামিলি পরিবারের কথা বলবে না, উনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বাণী শোনাবে। আপনাদের আজকে দায়িত্ব হলো, কানের হক হলো আপনি কানে আওয়াজ শুনেছেন, আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো আজকের এই জান্নাতের বাগানে এসে বসা এবং আলোচনা শোনা। আপনি কানে আওয়াজ শুনেছেন, কানে আওয়াজ শুনে ব্রেইনে সেটআপ দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে আপনি জান্নাতের বাগানে এসেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।